হ্যালো ফ্রেন্ডস, চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি রেগুলার মাছের ঝোলকে কিভাবে আরও সুন্দর, আরও টেস্টি, সুস্বাদু করে তোলা যায়। কাতলা মাছ দিয়ে আলুর এইরকম ঝোল তো আমরা বাড়িতে প্রায়শই বানাই, কিন্তু সেই ঝোলটাকে আরও টেস্টি করে তোলার জন্য এইভাবে রেসিপিটা বানিয়ে নেবে। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেশনটা করে নেব। রেখে 5 মিনিট রেখে দিলে ভালো। এরপর আমি ভেজে নেব। কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। নুনটা বন্ধুরা তোমরা দেবে, তাহলে কি হয়, অনেকের ক্ষেত্রেই যারা নতুন, মাছ তো কড়ার গায়ে আটকে যায়, কিন্তু নুনটা দিয়ে ভাজলে আর কড়ার গায়ে মাছটা আটকাবে না। শুকনো লঙ্কা, জিরে আর রসুন আমি নিয়েছি, এটা একটা মশলা বানিয়ে নেব। এখানে আদা দেব না। এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা ইউজ করবে না, শুকনো লঙ্কা, জিরে আর রসুন দেবে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। রেগুলার মাছের ঝোলটা কিন্তু এই মশলাতে ভীষণ সুস্বাদু হয়ে ওঠে। তোমরা একবার বাড়িতে বানাবে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর মোটা মোটা লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। একটু মোটা মোটা টুকরো করবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আলুগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে যে নুন ছিল মাছের মধ্যে, আমি তেলে যে নুনটা দিয়েছিলাম, নুন ছিল আর হলুদটা আছে। আবারও আমি অল্প করে একটু নুন ব্যবহার করছি, কিন্তু হলুদের ব্যবহার করছি না। মাছ ভাজার সময় যে হলুদটা ছিল, তাতে করেই এটাতে অল্প অল্প হলুদের কালারটা চলে আসবে। সুন্দরভাবে আলুটাকে আমি ভাজবো। এখানে ঝোলেতে সবসময় একটু মোটা করে আলুটা কাটতে হয়, না হলে পারে ঝোলটা, আলুটা মানে সরু সরু হলে কাতলা মাছের ঝোলে কিন্তু মানায় না। একটু বড় বড় মোটা মোটা করে কাটলে আলু দিয়ে ঝোল যেহেতু, তাহলে দেখতে খুব ভালো লাগে। তো তোমরা পারলে এই রকম একটু মোটা মোটা করে কেটে নেবে। আলুটা বেশ লাল লাল করে কিন্তু এখানে ভাজতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি। এখন দেখো আমি ফোড়ন দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম। তোমরা এটা গ্রেট করেও নিতে পারো, পেঁয়াজটা যদি না পেস্ট করতে চাও। তো আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ যখন বেশ ভালো করে ভাজা ভাজা মতো হয়ে এলো, এরপর আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, জিরে, শুকনো লঙ্কা এবং রসুন, এখানে আদা নেই, এই 3টি উপকরণ দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে নাড়াচাড়া করছি। এর সাথে সাথে দিয়ে দিলাম 4 টুকরো করে নেওয়া টমেটো। একটা টমেটোকে 4টে টুকরো করবে। এখানে কিন্তু টমেটোটা ছোট ছোট টুকরো করবে না, একটু বড় সাইজ করে রাখবে, তাহলে ঝোলের মধ্যে ভালো লাগবে। অল্প করে একটু জল দিলাম। গুঁড়ো মশলা হিসেবে আমি দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আর ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো দেবার, কোনো কিছু মশলা দেবার প্রয়োজন নেই। এই মশলাতেই দারুণ সুস্বাদু হয়ে যাবে আজকের ঘরোয়া সবসময় যেটা আমরা ঝোলটা বানাই বাড়িতে, তার টেস্ট দ্বিগুণ। তো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা যে আলুটা ছিল, সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে আলুটা আবারও আমি একটু ভালো করে 2 মিনিটের মতো কষাবো। সুন্দরভাবে আলুটার মধ্যে মশলাটা একসঙ্গে কষানো হয়ে গেছে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কষিয়েছিলাম। এরপর প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে দেব। ঝোলের জন্য জলটা দিলাম। তোমরা যে যেরকম ঝোলটা রাখতে চাও সেরকমভাবে জলটা দেবে, তবে অতিরিক্ত জল দেবে না। মিডিয়াম জলটা দিলাম, দিয়ে আলুটা সুসেদ্ধ হবার জন্য ঢেকে দিয়েছি। এখন আলুটা চেক করতে হবে। আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখিয়ে দিলাম। এখন নুনটা চেক করে নিয়ে, নুনটা লাগলে এই সময় দিয়ে দেব। নুনটা লেগেছে, নুনটা আমি দিয়ে দিলাম। দেখো আমাদের মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে মাছটাকে আমি অ্যাড করে দিলাম। মাছ দেওয়ার পর আমি 2 মিনিটের বেশি ফোটাই না। তোমরাও কিন্তু 2 মিনিটের বেশি ফোটাবে না, তাহলে মাছ অতিরিক্ত নরম হয়ে যাবে, ভালো লাগবে না। নরম মাছ ঝোলের মধ্যে ভালো লাগে না। 2 মিনিট ফুটিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। দেখো রেগুলার মাছের ঝোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ভীষণ সুস্বাদু। তোমরা একবার বাড়িতে বানাবে বন্ধুরা। আজ আসি, টাটা।